দীর্ঘদিন ধরে কোন নিরাপত্তার জন্য কোন রুম, কোন ফ্রি রুম বানালেন না। আর আজকে দুপুরে সিবিআই এর কথা উঠতে আর সব তথ্য প্রমাণ লোপাট করার জন্য ভেতর থেকে খবর আসছে যে ঘরগুলোকে ভাঙা হচ্ছে। এর থেকে বড় লজ্জার কিছু হয়? দায়িত্ব নিয়ে রুখেছি, দায়িত্ব নিয়ে। ये किसी का बाप का जागीरदारी नहीं है। আমাদের রক্ত ঘরের টাকাতে আর যারা ভেতরে পরিষেবা দিচ্ছেন আর যারা পরিষেবা নিতে আসছেন তারা আমার মানুষ, আমার দেশের মানুষ। কোন তথ্য প্রমাণকে আমরা লোপাট করতে দেব না। আমরা পুলিশের কাছে ফিরে আবেদন করছি, যদি ভাঙছেন বন্ধ করে দিন, নইলে কাল গোটা পশ্চিমবঙ্গ আপনাদেরকে মুখের মতো জবাব দেবে। তথ্য প্রমাণ লোপাট করা যাবে না। লড়াইটা রাস্তাটাই হবে। যারা এই লড়াই ভাঙতে চাইছে তাদেরকে মুখের মতো জবাব দিতে হবে। আগুনটাকে জ্বালিয়ে রাখুন বুকে। এই সমস্ত অপরাধের শাস্তি এদেরকে পেতে হবে, আর এদের দাম এদেরকে দিতে হবে। তার জন্য তৈরি থাকুন। লড়াই চলবে আর এখানে প্রোগ্রামও চলবে। আমরা পুলিশকে বলে এসেছি, যদি বুকের পাটা থাকে আমাদেরকে সাথে নিয়ে গিয়ে একটা বার দেখিয়ে দিন, আপনাদেরকে শাবাশি আমরা দেব যে তথ্য প্রমাণ আপনারা রুখে দিয়েছেন। আর যদি বুকের পাটা না থাকে তাহলে আমরা চেতাবনী দে রहे हैं कि ভাববেন না একটা ঘর ভেঙে আপনারা মাথা থেকে শুরু করে চুনোপুটিকে বাঁচিয়ে নেবেন। এইটা হবে না। পশ্চিমবঙ্গের গোটা রাস্তায় সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। তাই যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের আবেদন, ধৈর্য ধরুন। লড়াইটা দীর্ঘদিনের, ওই বাপ মাটার চোখের জল মোছানোর দায় আমাদের। যারা কাঁদিয়েছে তাদেরকেও শাস্তি দেওয়ার দায়িত্বটাও আমাদের। আমাদের প্রোগ্রাম চলবে, আমরা পুলিশের কথার জন্য অপেক্ষা করে থাকবো, কিন্তু এই হসপিটালটাকে আমরা নষ্টও করতে দেব না। আর এই হসপিটালের ভেতরে দুর্নীতির ঘুঘুর বাসাকেও চলতে দেব না। প্রোগ্রাম আমাদের চলবে। একই সাথে আমরা গিয়ে এক রাউন্ড আটকে দিয়ে আসতে পেরেছি। এই ঘর ভাঙার ওদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমাদের চাপে পড়ে, এই অবস্থানের চাপে পড়ে পুলিশ বাধ্য হয়েছে যে ওই প্রক্রিয়াটা খানিকক্ষণ বন্ধ করতে। কিন্তু একই সাথে আরজি মেডিকেল কলেজের ভেতরে